কণ্ঠে কালিমাত শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, যেহেতু মাগরিব থেকে ঈশা সময় খুব সংক্ষিপ্ত, সে কারণে অপ্রাসঙ্গিক অনর্থক কথা বলে আমরা সময় নষ্ট করব না। আমরা প্রত্যেকটি মুহূর্তকে কাজে লাগাবো, আমরা যেন শেষ পর্যন্ত আমলের নিয়তে প্রত্যেকটি কথা শুনতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আরো আসতে বলেন আমিন। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার স্লোগানটি আপনারা দিয়েছেন, এটা কি জঙ্গিবাদী বা উগ্রবাদীদের কোন স্লোগান? এটা কি চরমপন্থীদের কোন স্লোগান? না, বরং আল্লাহু আকবার এই পবিত্র স্লোগানটি হচ্ছে বাতিলের সামনে ঈমানদারদের ঈমানদীপ্ত চেতনার স্লোগান। কিছু মানুষ আছে আল্লাহু আকবার স্লোগান শুনলে তাদের ভেতর দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়, চেহারা মলিন হয়ে যায়। তো এটা তো সিলেট মৌলভীবাজার, এরা সবাই আমার এলাকার মানুষ। এখানে আমি দরদ এবং আন্তরিকতা নিয়ে বলি, যদি এই এলাকায় এইরকম কোনো ভাই থাকেন, আমি আপনাকে বলবো, ভাই আল্লাহু আকবার স্লোগান শুনলে আপনার খারাপ লাগলে অচিরেই আপনি কোথাও গিয়ে আপনার রক্ত পরীক্ষা করেন, কারণ রক্তের ভেতরে আবু জাহালের ভাইরাস ঢুকলো কিনা এটা যাচাই করে দেখা দরকার। আল্লাহু আকবার স্লোগান শুনলে আবু জাহেলের খারাপ লাগতো, আপনার খারাপ লাগে কেন? আল্লাহু আকবার স্লোগান শোনার পরে আবু জাহেলের মন খারাপ হইতো, আপনার খারাপ লাগে কেন? আল্লাহু আকবার স্লোগান শোনার পর মন খারাপ করে যারা, মুসলমান কখন আল্লাহু আকবারের স্লোগানে মন খারাপ করে না, বরং মুসলমান আল্লাহু আকবার এই ঈমানদীপ্ত চেতনার স্লোগান নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। এটাকে আপনি জঙ্গিবাদীদের স্লোগান বলেন কিভাবে? মুসলমান তো পৃথিবীতে এসে জন্মের পরেই প্রথমে আজান শোনে। আজানের প্রথম সেন্টেন্স কি? মুখর ডিফা লাগে গেছে নাকি? আজানের প্রথম সেন্টেন্স কি? আমি তো সিলেটি মানুষ, লেখাও তৈছেন চট্টগ্রাম, ই বাইয়ে হওয়ার সময় হইছেন চট্টগ্রাম। এর লাগি মাঝে মাঝে তুরা তুরা সিলেটি মাতিলাই, রাগ করবেন আপনারা? দরকার আছে তো, আমার নিজের এলাকা তাই আমি যদি নিজের মার ভাষায় না আমাতে তো মজা তো লাগতো না, ঠিক নেই? ও দেখলাম কুষ্টিয়ার ভাই একজন আসেন, তাই নিয়ে মাতমান একটা বই পুস্তকর বাসায় মাঝে মাঝে আমি মিক্সিং করিলে মনে হিতা আমিও পারি, অসুবিধা নাই। আল্লাহু আকবার এটি সেই স্লোগান, পৃথিবীতে আসার পর আমাদের কর্ণকুহরে প্রথম যে সাউন্ড, প্রথম যে আওয়াজ ধ্বনিত হয়েছে সেটি হচ্ছে আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব আজান দেন প্রত্যেক দিন কয়বার? 5 বার। না পারলে হাত দেখেও বলেন অন্তত কয়বার? 5 বার। আজান শুরু হয় কোন তাকবীর দিয়ে? এরপরে আমরা জামাতের সঙ্গে নামাজ আদায় করি। সালাত যখন আমরা শুরু করি তখন ইকামত দেওয়া হয়। ইকামত শুরু হয় কি দিয়ে? নামাজ শুরু হয় কি দিয়ে? আপনি মরে যাবেন, মারা যাওয়ার পরে লাশকে সামনে রেখে সালাতুল জানাজা আদায় করা হয়। জানাজার নামাজ শুরু হয় কি দিয়ে? শেষ তাকবীর কি বলে? কি বুঝলেন আপনি? মুসলমানের সন্তান পৃথিবীতে এসে আল্লাহু আকবার আগে শুনেছে, দুনিয়া থেকে যাওয়ার সময়ও আল্লাহু আকবার শুনে বিদায় হয়। আবার আল্লাহু আকবার এটি এমন একটি সেন্টেন্স, পৃথিবীতে প্রত্যেকটি দিন সূর্য উদিত হয় আল্লাহু আকবারের ধ্বনিতে, পশ্চিম দিগন্তে সূর্যাস্ত যায় আল্লাহু আকবারের ধ্বনিতে, সূর্য উঠে আল্লাহু আকবারের ধ্বনিতে, সূর্যাস্ত যায় আল্লাহু আকবারের ধ্বনিতে। পৃথিবীতে এসে আল্লাহু আকবার শুনে, মুসলমানের সন্তান যাওয়ার সময়ও আল্লাহু আকবার স্লোগান শুনে। এর সিগনিফিকেন্স হলো, এর তাৎপর্য হলো, মুসলমানের সন্তান জন্মের সময় আল্লাহু আকবার শুনে যেমন দুনিয়াতে আসে, আল্লাহু আকবার স্লোগান শুনে যেমন দুনিয়া থেকে চলে যায়, ওই মুসলমানের সন্তান
জন্ম মৃত্যুর মাঝখানের যে সময়টা পৃথিবীতে অবস্থান করবে, স্লোগান যদি দিতেই হয় ছাতা মাতা মার্কা কোন নেতার জন্য স্লোগান নয়, বরং আল্লাহ আল্লাহু আকবারের স্লোগান দিবে। কিছু কিছু জওয়ান ফাইন তোর গলার এক এক টিফা মারি ধরিলছে, মাঝে মাঝে ছিল টিফা তো খেনে কইলাম টিফা মারি ধরছে, এই যুবক ভাই আইন আদর করি মাতিলাই, তুমি কইও কই বড় ভাইয়ের মতো, তোমার গলারে কিক গে ধরছে, এরা মুখে দিয়ে আল্লাহু আকবার দেখি বাড়ায় না, কিতা আবুল তাবুল স্লোগান মারো তুমি, হ্যাঁ কুম্বাই গা স্লোগান মারো। তোমার এই কণ্ঠ, তোমার এই জীবন যৌবনের শক্তি সামর্থ্য সব হার দেওয়া, আসতে কইবা না, হার দেওয়া আল্লাহর দেওয়া শক্তি সামর্থ্য, হার পিছনে গিয়ে ব্যয় করো। হ্যাঁ আবুল তাবুল দেখার যাইও না, জায়গা মতো যাও। যারা আল্লাহু আকবারের স্লোগান দেয়, যারা আল্লাহর জমিনে যারা আল্লাহর বিধান আল্লাহর হুকুমাত কায়েম করতে চায়, তারা তো ঘোষণা কইরা আল্লাহু আকবারের স্লোগান দাও, আবুল তাবুল জায়গা পায় যাইও না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমিন। সম্মানিত ভাইরা, আজকের এই মাহফিল যুব সমাজের ভাইদের উদ্যোগে আয়োজন হয়েছে। যুবক এরা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড। মানুষের জীবনে 5টি পর্যায় রয়েছে। নাম্বার 1 শিশুকাল, নাম্বার 2 কৈশোরকাল, নাম্বার 3 যৌবনকাল, নাম্বার 4 প্রৌঢ়কাল, নাম্বার 5 বৃদ্ধকাল। মানুষের জীবনে কয়টি পর্যায় আছে? 5টি পর্যায় রয়েছে। দেখেন এই 5টি পর্যায়ের মধ্যে একেবারে মাঝামাঝিতে আছে যৌবনকাল। এর আগেও 2টি দুর্বলকাল, পরেও 2টি দুর্বলকাল। যৌবনকালের আগে আছে শিশুকাল, কৈশোরকাল, আর যৌবনকালের পরে আছে প্রৌঢ় এবং বৃদ্ধকাল। এই মাঝখানের সময়টা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। এটা মানুষের লাইফের টার্নিং পয়েন্ট। এই জন্য বলা হয় ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয়। যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। আবার এই যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের সবচাইতে ঝুঁকিপূর্ণ সময়। দেখেন যৌবনকালকে আমি গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করলাম, আবার ঝুঁকিপূর্ণ সময় বলেও আখ্যায়িত করলাম। একটা সময়কে গুরুত্বপূর্ণ বললাম, আবার ঝুঁকিপূর্ণও বললাম। কেন? যৌবনকাল এই জন্যই গুরুত্বপূর্ণ, যদি কোনো মানুষ তার জীবনের এই গুরুত্বপূর্ণ সময় অর্থাৎ যৌবনের শক্তি সামর্থ্য এটার সঠিক ব্যবহার করে, তাহলে সে তার ক্যারিয়ার, চারিত্রিক সমৃদ্ধি, নৈতিক সমৃদ্ধি এবং জীবনের কাঙ্ক্ষিত সফলতা লাভ করতে সে সক্ষম হবে। এজন্য যৌবনকাল মানুষের জীবনে গুরুত্বপূর্ণ। আবার এই যৌবনকাল মানুষের জীবনের সবচাইতে ঝুঁকিপূর্ণ সময়। এর কারণ হলো যৌবনকালে মানুষের শরীরে শক্তি সামর্থ্য কম থাকে না বেশি থাকে। যৌবনের উন্মাদনাকে যুবকরা যদি অপব্যবহার করা শুরু করে দেয়, যৌবনের শক্তি সামর্থ্যকে অপব্যবহার করলে ওই যুবকের দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। এজন্য আমি বলেছি যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। সঠিক ব্যবহার করলে গুরুত্বপূর্ণ, অপব্যবহার করলে ঝুঁকিপূর্ণ। যুব সমাজ হচ্ছে একটি জাতির মেরুদণ্ড। একটি সমাজ, সভ্যতা কিংবা একটি জাতির, রাষ্ট্রের সমৃদ্ধি, সফলতা যুবক আর তরুণদের উপরই অনেকাংশে ডিপেন্ড করে। কারণ কোন সমাজ, রাষ্ট্র বা সভ্যতার যুবকরা যদি তাদের যৌবনের শক্তিকে সঠিকভাবে কাজে লাগায়, তাহলে ওই সমাজ, সভ্যতা কিংবা ওই রাষ্ট্র সফলতার শীর্ষ চূড়ায় পৌঁছে যায়। আবার কোন জাতির যুবক এবং তরুণরা যদি দিকভ্রান্ত, পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে ওই জাতির পতন অনিবার্য হয়ে দাঁড়ায়। পৃথিবীতে যতগুলো বিপ্লব সফলতার মুখ দেখেছে, প্রত্যেকটি বিপ্লব বা সংগ্রামের পেছনে যুবক আর তরুণদের কন্ট্রিবিউশন সবচাইতে বেশি ছিল।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দ্বীনের দাওয়াত দিলেন, দাওয়াতি এই মিশনে সর্বপ্রথম এগিয়ে এসেছে যুবকরা। এরপরে সেই বদর, উহুদ, খায়বার থেকে নিয়ে শুরু করে মক্কা বিজয় পর্যন্ত ইসলামের জন্য জীবনকে যারা সবচেয়ে বেশি বিলিয়ে দিয়েছে তাদের মধ্যে যুবকদের সংখ্যাই হচ্ছে সবচাইতে বেশি। আবার দেখেন সেই চীন বিপ্লব, ফরাসি বিপ্লব থেকে নিয়ে শুরু করে এই ভারতীয় উপমহাদেশের ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর স্বাধীনতা সংগ্রাম, সব কয়টি সংগ্রাম বা বিপ্লবে যুবকদের কন্ট্রিবিউশন, যুবকদের পার্টিসিপেট, যুবকদের অবদান, যুবকদের ত্যাগ, কুরবানি কম না বেশি? কি বুঝলেন তাহলে? যুবকরা হচ্ছে বাঁধ ভাঙা জোয়ারের মতো, যুবকরা যেদিকে ছুটে যায় যুব সমাজ একটি জাতির উত্থান ঘটিয়ে দিতে পারে। আবার এই যুবকরা যদি পথভ্রষ্ট হয়ে যায় একটি জাতির পতন হয়ে যেতে পারে। আমার যে যুবক ভাইয়েরা আয়োজন করেছে এবং যে যুবকগুলো এখানে এসেছে, মুরব্বী বাবারা আবার রাগ করেন না যে হুজুর দেখি যুবকদের মানে যে আজকে হুজুর দেখি বক্তব্য শুরু করেছে যুবকদেরকে অ্যাপ্রোচ করছে বেশি। আপনাদের খুশি হওয়ার কথা, এই যুবকগুলো তো আপনাদের ছেলে, নাতি, পুতি, ভাতিজা, তাই না? এবং এরা আগামী দিনের জাতি গড়ার কর্ণধার। এই যুবকগুলো যারা জাতির উত্থান ঘটাতে পারে, সভ্যতা নির্মাণ করতে পারে, সেই যুবকগুলোকে আজ ধ্বংস করে দেওয়ার জন্য নিত্য নতুন উপাদান, নিত্য নতুন কর্মসূচি এবং ষড়যন্ত্র অলরেডি শুরু হয়েছে। দেখুন এই যুবকগুলো বর্তমানে, আপনি বাংলাদেশে অনেকে আছে বলে দেশে অত ওয়াজ মাহফিল, অত ওয়াজ দেয় কিতা হইতো, অত ওয়াজ করে কিতা যে হয় দেখবা, কিছু কিছু আল্লাহর কুতুব হল ফেসবুকে লেখালেখি করেন, ব্যাকরণ চকুর মাঝে লাগাইছে রঙের চশমা। ওয়াজ মাহফিল হয় কিতা লাভ হইছে বুঝছো না? আগে যাত্রা গান কম আছিল না বেশি আছিল? অঙ্কু ওয়াজ বাড়ছে না যাত্রা বাড়ছে? ওয়াজ বাড়ায় তো যাত্রা গেছে কি অঙ্কু লাভ হইছে নি? এক সময় সিনেমা হলের সামনে মানুষের ভিড় থাকতো, আর অঙ্কু সিনেমা হলের মালিক হল বিখ্যাত বড় গেছে। ওয়াজ কইরা কিতা লাভ হইল এবং বুঝছো না? কপাল ফুরা ব্যাককলি মাত। মুসলমানের কোন জন্ম লিয়া তুমি এমন ভাবে এমন ভাষায় মাতো, তোমার মাত আর নাস্তিক হলের মাতর মাঝে আমি কোনো পার্থক্য ঢুকাইয়া হই না। বড় কষ্ট লাগে। এদেশে ঠিক আছে, কয় ওয়াজ মাহফিল দিয়ে কি হচ্ছে? এদেশে ওয়াজ মাহফিল বেড়েছে বলে যুবকদের মুখে দাড়ি বেড়েছে, যুবকদের টাকনুর উপরে কাপড় উঠেছে। তাফসীর মাহফিল বেড়েছে বলে ওয়াজ মাহফিল দেয়া কিতা হইছে? বেকুবর বেকুব, কত বড় কুতুব হইছে দর্শন। আগে যুবকরা সবাই মিলে কনসার্টের আয়োজন করতো, আর এখন এই মুকসিমুল এলাকার যুবকরা সবাই মিলে কোরআনের মাহফিলের আয়োজন করছে। ঠিক এখন বাংলাদেশে কোরআনের মাহফিলে, ওয়াজ মাহফিলে, তাফসীরের মাহফিলে যুবকদের বাদ ভাঙা গণজোয়ার সৃষ্টি হয়েছে। এটা দেখে কোরআন বিরোধীদের কলিজায় আগুন ধরে গিয়েছে। এরা চিন্তা করছে আমরা এত বিরিয়ানি খাওয়াই, জিলাপি খাওয়াই, এত সুযোগ সুবিধা দেই, তারপরেও যুবকদেরকে ডেকে আনতে পারি না। আর কোরআনের মাহফিলে যুবকরা পকেটের পয়সা খরচ করে না খায়া দৌড়ায়। এজন্য যুবকরা যেন দিন চর্চার এই জায়গায় এসে আর দিন চর্চা করতে না, সমাজকে ধ্বংসের জন্য নতুন নতুন প্ল্যানিং করা হচ্ছে। তার মধ্য থেকে একটি ভয়াবহ প্ল্যান হচ্ছে অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা। এটি করে মদের লাইসেন্স দেওয়ার মাধ্যমে এদেশের যুবক আর তরুণ সমাজকে ধ্বংসের এক নতুন পায়তারা শুরু হয়েছে। আমরা রাজনৈতিক ভাবে কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি, কেউ জাতীয় পার্টি করি, এটা আমাদের রাজনৈতিক পরিচয়। রাজনীতি যার যার সবার।
এখন বলেন মদ মুল্লা হারাম, এখন বলেন তো মদ মুল্লা হারাম করেছে না আল্লাহ হারাম করেছে? তা আপনি মদের লাইসেন্স দেওয়া মানেই হচ্ছে সরাসরি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। দল মত নির্বিশেষে কথাগুলো শুনুন। মদের দোকান যদি সব জায়গায় পাওয়া যায়, আপনি যে কোনো দল করেন মিয়া, আপনার ছেলে মেয়েরাই, আপনার নাতি পুত্ররাই মাদকাসক্ত হয়ে আপনারে কুপাবে। কিন্তু কি আইন করা হলো? যে এলাকায় 100 জন মদের লাইসেন্সধারী থাকবে সেখানেই মদের দোকান খোলার অনুমতি দেয়া হবে। এখন যদি সব এলাকায় এরকম মদের দোকান পাওয়া যায়, তাহলে নেশা গ্রহণ সহজ হয়ে যাবে না কঠিন হয়ে যাবে? আর মনে রাখবেন, নেশা যত সহজ হবে, নেশা গ্রহণ করা মানুষের জন্য যত সহজ আসবে, নেশা যত বেশি মানুষের দুর্গোড়ায় পৌঁছাবে, পরিবার, সমাজ, সভ্যতা ধ্বংস হয়ে যাবে। এই আইন যে করছেন, আপনি কি চিন্তা করেন না আপনার নিজের ছেলে নিজের মেয়েও তো গিয়ে ওই মদের দোকানে মদ খাইতে পারে? মদ খাইলে কি হয়? আমার বড় ভাই একবার আমাকে বলছেন, অমুক এলাকার বাইজনে মদ খাইয়া আইয়া এমন বেতাল হইছেন, এমন মাথা লইছেন, গরু আইয়া তার বউরে কইরা আম্মা কিতা গো কিতা করায়, মদ খাইয়া এমন বেতাল হইছে, তার মা খেয়ে আর তার বউ খাওয়া ছিলেন না, কারণ সেন্সলেস হয়ে গেছে। কিতা ইলা হয়নি? রাস্তায় রাস্তায় যদি মদ পাওয়া যায়, মদের দোকান পাওয়া যায়, সিএনজির ড্রাইভার, টাকার ড্রাইভার, অটো রিক্সার ড্রাইভার, রিক্সার ড্রাইভার আস্তা উঠবো রাখ হইব দেলা মারি দেই এক বোতল। এখন বোতল এক বোতল মারিয়া যদি হে গাড়ি চালাতে আরম্ভ করেন, গাড়ি রাস্তার থাকবো না খালো গিয়া পড়বো? তাইলে নেশা যত সহজ হইব, অ্যাক্সিডেন্ট তত বাড়বো না কমবো? নেশা যত বাড়বো, জামাই বউর সমস্যা বেশি বাড়বে। মদ খাইয়া আইয়া ওই বউরে ফিটা শুরু করবো। একদিকে মদের লাইসেন্স আপনি দিবেন, অন্যদিকে পারিবারিক কলহ বাড়বে। মদের লাইসেন্স দিয়ে দিয়ে মদ যদি সহজ করে ফেলা হয়, নেশা গ্রহণ যদি সহজ করে ফেলা হয়, আরো কি ভয়াবহ সমস্যা হবে শুনেন। আপনারা যে লাইসেন্স দিচ্ছেন, আপনাদের কুলামাইয়ারাই তো মদ খাইয়া আপনাদেরই ঐশীর মতো কুপাকুপি করে একদম শেষ করে ফেলতে পারে। আমি বুঝি না, মানুষ এত কিছু দেখার পরেও শিক্ষা নেয় না কি জন্য? সব জায়গায় যদি নেশা গ্রহণের ব্যবস্থা হয়ে যায়, এই যুবকগুলো তো ধ্বংস হয়ে যাবে, এই তরুণরা ধ্বংস হয়ে যাবে। এই যুবক আর তরুণদেরকে ধ্বংস করার জন্যই কি এই ধরনের বিধিমালা প্রণয়ন করা? আমরা রাজনৈতিক ভাবে এক একজন মানুষেরা ধার্মিক, এই দেশের মানুষ ধর্মীয় সেন্টিমেন্টকে সবচাইতে বেশি সম্মান করে। আগে নিজের অন্তর হারাও, হারাই দিলে না সংসদ। স্লোগান হওয়া উচিত না, আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জালো। আমার ভাইয়ের স্লোগান, এটার আমি সম্মান করি, অসুবিধা নেই, রাগ করার লাগে কইছে না। এখন আমরা ওই যে স্লোগান দিই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ওই যে ভাইয়ে হইলা সংসদ জ্বালো। আরে ভাই, সংসদ কারে দি জ্বালাইতা? মানুষে এখনো কোরআন শুদ্ধ করি হতে পারে না। আপনি আগে মানুষের কোরআন শুদ্ধ করি শিকাউকা, কোরআনের আলো মানুষের হৃদয়ে জ্বালাউকা, আর স্লোগান দেওয়া লাগতো না। যদি মানুষের হৃদয়েও আগে কোরআন ঢুকানি যায়, আলোকিত হৃদয়ের মানুষ যারা, এই কোরআনওয়ালা মানুষ, এরা এমনিও দেখবা ই জমিনের প্রতি ইঞ্চি মাটির উপরে কোরআনের পতাকা তারা পথ করে উড়াইব ইনশাআল্লাহ। স্লোগানটা আবেগ দিয়া নাই, বিবেক দিয়েও উচিত। এর লাগে আমি গত 2-3 বছর ধরে বাংলাদেশের যেখানে যাই, এই স্লোগানটা মানুষের শিখাই আই। বুকসিমল থেকে যদি শুরু হয়, কোলাউড়াতে আমি আগেও এই স্লোগান হইয়া গেছি বিভিন্ন জায়গাত, এলাকার নাম মনেও না আমার, বহুত জায়গাত হইয়া গেছি। আপনারও বুকসিমল তো সম্ভবত একটা ইউনিয়নের নাম। এই ইউনিয়নের এই দক্ষিণ চক গ্রামের নাম, না দক্ষিণ চক গ্রাম থেকে স্লোগান এটা শুরু, আস্তে আস্তে গোটা ইউনিয়নও যাইব।
ফেসবুকেও আজকে মাহফিল শেষে স্ট্যাটাসে গো মারি দিবা, আল কোরআন ওর আলো হৃদয়ে হৃদয়ে কিতা প্র্যাকটিস করিলে একবার জানি। তা আমি কইমু আল কোরআনের আলো, আপনারা কিতা কইবা? আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে যা, আল হাদিসের আলো ইসলামের আলো। স্লোগানটা আপনাদের পছন্দ হয়েছে না অপছন্দ হয়েছে? এটাই স্লোগান হওয়া দরকার। হৃদয়ে হৃদয়ে মানুষের কোরআন ঢুকে গেলে এই আলোকিত হৃদয়ের মানুষগুলোকে দিয়ে একদিন কোরআনের রাজ কায়েম করা সম্ভব হবে ইনশাআল্লাহ। তো আমি বলছিলাম এই যুবকগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য নানামুখী প্ল্যানিং, যুবকগুলো এডিক্টেড হয়ে যাচ্ছে। এই যুব সমাজ এরা যেন নষ্ট হয়ে যায়। কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, এই বিশ্ববিদ্যালয় আর কলেজের ক্যাম্পাসগুলো এগুলো জ্ঞান আহরণের জায়গা হওয়ার কথা ছিল, কিন্তু কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের হলের ভিতরে ঢুকলে দেখবেন খালি গাজার গন্ধ পাওয়া যায়। এই বিশ্ববিদ্যালয়গুলো তো গাজাখুরির আস্তানা হওয়ার কথা ছিল না। এই বিশ্ববিদ্যালয়গুলোতে যদি আল্লাহর কোরআন পড়ানো হতো, সিলেবাসে তো সব আছে, যদি কোরআন হাদিসও সিলেবাসে থাকতো তাহলে বিশ্ববিদ্যালয় হয়ে যেত। আমার যুবক ভাইদেরকে ধ্বংস করে ফেলা হচ্ছে। আমার যুবক ভাইদেরকে বলবো, খবরদার, যৌবনকালের ব্যাপারে সাবধান হয়ে যান, কারণ এই যৌবনকাল মানুষের জীবনের সবচাইতে দামি দৌলত। যৌবনকাল মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহর সামনে আমরা সবাই দাঁড়াবো। রব্বুল আলামিনের কাছে 5টি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোন বান্দা এক কদম নড়তে পারবে না। নবীজি বলেছেন, লা তাজুলু কদামা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। নবীজি বলেছেন 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত আল্লাহর কোন বান্দা কিয়ামতের দিন এক কদম নড়াতে পারবে না। তার মধ্যে একটি প্রশ্ন করা হবে, আন শাবাবিহি ফিমা আবলাহু, আমার বান্দা তোমার যৌবনকাল তুমি কোথায় ব্যয় করেছো? যৌবনের হিসাব দেওয়া লাগবে কার কাছে? তো যেই যৌবনকালের ব্যাপারে আল্লাহর কাছে স্পেশালি জিজ্ঞাসিত হওয়া লাগবে, এই যৌবনকাল আপনার কোথায় ফাটন ফুটন করে যায়। হ্যাঁ, নবীজি বলেছেন, ইখতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিস আসার আগে 5টি জিনিসের কদর করো। তার মধ্যে একটি বিষয় হলো, নবীজি বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকালের কদর করো। বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকালের কদর করো, কারণ এই যৌবনকাল চলে গেলে টাকা পয়সা ক্ষমতা দিয়ে যৌবনকালকে আর ফিরিয়ে আনা সম্ভব হবে? চলে গেলে আর যৌবন ফিরে পাওয়া যাবে? যাবে না। এখানে আমার পিতৃতুল্য সম্মানিত অনেক বাবারা আছেন যাদের চুল দাড়ি এখন সাদা হয়ে গিয়েছে বয়সের ব্যবধানে। ওনারাও কিন্তু আমাদের মতো এক সময় যুবক ছিলেন। আমরা যারা যুবক আছি, হায়াত থাকলে আমরাও আমার এই বাবাদের মতো একদিন হয়ে যাব। এই যৌবন যখন চলে যাবে আপনি আর ফিরে পাবেন না। এই জন্য নবীজি বলেছেন, যৌবন থাকাকালীন সময়ের কদর করো। এখন প্রশ্ন হলো, হাউ টু স্পেন্ড ইউর ইউথ টাইম, কিভাবে আপনি আপনার যৌবন কাটাবেন, কিভাবে যৌবনকালের কদর করবেন, কিভাবে আপনি আপনার যৌবনকালের কদর করবেন, কি করে আপনি আপনার যৌবনকাল কাটাবেন? সবাই একটু মহব্বতের সঙ্গে আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের যৌবনের শক্তি এবং সামর্থ্য দিয়েছেন কে? যিনি যৌবনের শক্তি আর সামর্থ্য দিয়েছেন, ওই যৌবন দাতা মহান রবের কাছে নিজের যৌবনটাকে বিক্রি করে ফেলতে হবে। নিজের যৌবনটা আল্লাহর দ্বীনের পথে কাটিয়ে দিতে হবে। এই যৌবনকালের শরীরের শক্তি সামর্থ্য দিয়ে আল্লাহর বিধানগুলো পরিপূর্ণভাবে মেনে চলতে হবে। আযান হয়ে গিয়েছে, যুবক ভাইরা সব কাজ কর্ম ফালাইয়া থইয়া মসজিদে দৌড়াও, কারণ আযান হয়ে গেলে মসজিদে যাওয়া লাগবে। হুকুমটা কার? আল্লাহর। অনেক যুবক আর তরুণ ভাইরা আছে, আযান হলে তারা মসজিদে যায় না। জিজ্ঞেস করলাম, কলিজার টুকরা ভাইরা মসজিদে যাও না কেন? কই হুজুর, আমরা তো এখনো ইয়াং, বয়সে জোয়ান, তরুণ, আমরা কেন এখন মসজিদে যাব? চুল দাড়ি পাকুক, বুড়া হই, তারপরে আমরা মসজিদে যাব। আমার ভাইরা, এটা হচ্ছে শয়তানের পজিটিভ ধোঁকা। আপনি যে বুড়া হবেন এমন কোনো গ্যারান্টি কি আছে নাকি বলেন?
আপনার মতো কত যুবকেরা রাতের বেলা ঘরে ঘুমায়, সকাল বেলা ঘর থেকে লাশ বের হয়ে আছে না নাই? মনে রাখা দরকার, পৃথিবীতে আসার জন্য সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। পৃথিবীতে আসার সময় সিরিয়াল মেইনটেইন হয়, প্রথমে আসেন দাদা, এরপরে বাবা, তারপরে ছেলে, এরপরে দাদার ঘরে নাতি হয়। এইরকম দুনিয়াতে আসার জন্য সিরিয়াল মেইনটেইন হয়, কিন্তু যাওয়ার সময় সিরিয়াল ব্রেক হয়ে যায়। মাঝে মাঝে সমাজে আমরা এমন করুণ চিত্র দেখতে পাই, ছেলের লাশ বাবা কবরে নামায়, অথবা আমরা মাঝে মাঝে দেখি নাতির লাশ দাদা কবরে নামায়। আছে না নাই? চোখের পলকে আমরা লাশ হয়ে যেতে, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইয়েরা, বুড়া হব, চুলদারি পাকবে, হাতে লাঠি নিব, লাঠি ভর করে চলবো, তারপরে নামাজে যাব, শয়তানের এমন প্রতারণার ফাঁদে পড়ে যাও না। কারণ বুড়া আমরা নাও হতে পারি। এই যে আমার চাইতে বয়সে ছোট অনেক তরুণ যুবক ছেলেকে আমি চিনতাম, যারা আমার আগেই দুনিয়া থেকে চলে গিয়েছে। বলেন তো, এইরকম অনেক যুবক দুনিয়া থেকে চলে গিয়েছে, নজির আছে না নাই? এজন্য আমার ভাইরা, খবরদার, শয়তানের এই ফাঁদে পড়ে নামাজ ছেড়ে দিও না। যৌবনকালের ইবাদতের দাম বড় বেশি। নবীজি বলেছেন, একজন বুড়া মানুষের ইবাদতে আল্লাহ যত খুশি হন, যুবক আর তরুণদের ইবাদতে আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হন। আমি বলছিলাম কিভাবে তাহলে যৌবনকালের কদর করা দরকার। যৌবনকাল আল্লাহর পথে কাটাও, আজান হয়ে গেলে মসজিদে দৌড়াও। এই যৌবনকালের শক্তি সামর্থ্য আল্লাহর দ্বীনের বিপরীত পথে খরচ করো না, আল্লাহর কালামটা শিখো। আরে আমার যুবকদেরকে কিভাবে নষ্ট করা হচ্ছে, যেই বয়সে আমার কলিজার টুকরা ভাইদের হাতে বই, খাতা, কলম, আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস থাকার কথা, কিছু স্বার্থবাদী মানুষ নিজেদের স্বার্থ আর ক্ষমতার জন্য যুবকগুলোর হাতে বই, খাতা, কলমের বিপরীতে লাঠি, সুটা, পিস্তল উঠায়া দিয়েছে। যুবক ভাইরা, keep in your mind, youth is not a gift given by a leader. যৌবন তোমার নেতার দেওয়া গিফট নয়, যৌবন গিফট নয়, যৌবন দিয়েছে। কোথায় খরচ করছো গিয়ে যৌবন? যে বয়সে যুবক ভাইদের হাতে বই, খাতা, কলম থাকার কথা, এখন ইয়াবা, বাবা, খাজা, গাজা, এদের হাতে মদ তুলে দেওয়া হয়েছে, লাঠি সুটা তুলে দেওয়া হয়েছে। কিছু মানুষ নিজেদের ক্ষমতার জন্য এভাবেই আমার কলিজাকে ব্যবহার করে, এভাবেই তারা যুবকদের যৌবনের শক্তি নিয়ে তারা বাণিজ্য করে যাচ্ছে। আমার যুবক ভাইদেরকে বলবো, আজে বাজে জায়গায় দৌড়াইও না। বেনামাজি, আল্লাহর দ্বীন বিরোধী, কোরআন বিরোধী লোকদের পেছনে দৌড়াইও না। আল্লাহর কোরআন থেকে কথাগুলো শোনায়া যায়, হেদায়েতের নিয়তে কথাগুলো শুনুন। কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে ভণ্ড, পথভ্রষ্ট, গুমরা নেতা আর গুমরা পথভ্রষ্ট কর্মীদের সাক্ষাৎ হবে। কর্মীরা তাদের নেতাদের সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে, নেতাজি কোথায় যাচ্ছেন? আপনার হুকুম মতো আকাম কুকাম করে এখন জাহান্নামে এসেছি। নেতা আর কর্মীর মধ্যে কি কথোপকথন হবে? ১৫০০ বছর আগে আমাদেরকে সাবধান করার জন্য কোরআনে সেগুলো তুলে দিয়েছেন কে? দেখুন এবার ভণ্ড কর্মীরা, পথভ্রষ্ট কর্মীরা তাদের পথভ্রষ্ট গুমরা নেতাদেরকে আটকে কি বলবে। সূরা ইব্রাহিম খুলে দেখবেন, আল্লাহ তাআলা সেগুলো তুলে দিয়েছেন। ফাকালাত দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। কথাটা মোল্লার নাকি আল্লাহর?
ফাকালাত দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু, পথভ্রষ্ট গোমরাহ কর্মীরা তাদের পথভ্রষ্ট গোমরাহ নেতাদেরকে বলবে, ইন্না কুন্না লাকুম তাবআন, নিশ্চয়ই আমরা তোমাদের অনুসারী ছিলাম, তোমরা যা বলেছো তাই করেছি, যা মিছিল দিতে বলেছো তা মিছিল দিয়েছি, যে স্লোগান দিতে বলেছো সেই স্লোগান দিয়েছি, যাকে পিটাইতে বলেছো তাকেই পিটিয়েছি, যাকে ঘর বাড়ি ছাড়া করতে বলেছো তাকেই ঘর বাড়ি ছাড়া করেছি, তোমাদের কথা মতো সব আকাম কুকাম করে এরপরে এখানে এসেছি। এখন দুনিয়ায় তো আকাম কুকাম করে ধরা খাইলে তোমাদের অনেক সাপোর্ট সহযোগিতা পেয়েছে। ওসি ধরে নিয়ে গেল, ওসির কাছে মনে হ্যাঁ বেটা ওসি হারে দর্শক আমার লোক তাড়াতাড়ি ছাড়, আসেনি? ওসি সাহেব না ছেড়ে যদি উপরে পাঠাইয়া দেয় আদালতে, সেখানেও জামিনের ব্যবস্থা করেছে। কিন্তু আজ প্রশ্ন হলো, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজ আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য কোনো তদবির করতে পারবেন? এটা কর্মী তার ওই ভণ্ড পথভ্রষ্ট নেতাকে প্রশ্ন করছে। এখন এই পথভ্রষ্ট গুমরা নেতাগুলো এরা তো আবার সুযোগ পাইলেই খালি বক্তৃতা করত। কর্মীদের লাফালাফি দেখে নেতারা বিরক্ত হয়ে বলবে, থাম, বেশি কথা বলিস না, আমাদেরকে কথা বলার সুযোগ দে, আমাদের কথা শোন। এবার পথভ্রষ্ট গুমরা নেতারা কর্মীদেরকে কি বলবে শোনেন। এখানে আলেমরা বসে আছেন, ভুল বললে তারা যেন আমাকে সংশোধন করে দেন। তারা তখন বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, তারা বলবে লাউ হাদানাল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাদেরকে হেদায়েত দিতেন, লাহাদাইনাকুম, তাহলে তোমাদেরকে আমরাও হেদায়েত দিতাম। আমাদের নিজেদের কপালেই তো হেদায়েত ছিল না, তো আমরা কিভাবে তোমাদেরকে হেদায়েতের দিকে আহ্বান করব? পথভ্রষ্ট গুমরা নেতারা তাদের গুমরা কর্মীদেরকে তখন বলবে, সাওয়াউন আলাইনা আজজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। তারা বলবে, যতই চিল্লাচিল্লি চিৎকার চেঁচামেচি করো কোনো লাভ হবে না, আজ এই জাহান্নামে তোমাদের অবস্থা আর আমাদের অবস্থা সমান সমান। আজকে নেতা কর্মীর আযাব সমান সমান। কোন বেনামাজির পিছনে দৌড়াও, কোরআন পিছনে দৌড়াও, রাসূলুল্লাহর নেতৃত্বের কোনো বৈশিষ্ট্য নেই। আযান হচ্ছে না, আযান শেষ হোক, এরপর আমরা ফিরবো ইনশাআল্লাহ। সবাই বসেন।